নমস্কার, সোমা দত্ত ব্লগে আমি সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে আমার মন থেকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। তো আমি আজকে একটা রেসিপি, তো আপনারা জানেন একটা করে রেসিপি আমি ছাড়ি। তো আজকের রেসিপিটা হচ্ছে শাহী পনির, যেটা আপনাদের আমি রান্না করে দেখাবো। তার আগে কয়েকটা কথা বলি যে ইউটিউবে একটা আমার চ্যানেল আছে সোমা দত্ত ব্লগ, সেটা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা ওখানে অনেক রকম রেসিপি দেখতে পাবেন। পেঁয়াজ, আদা, রসুন আমি একসঙ্গে এগুলো বেটে নেবো, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমার আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা রেডি। তো এটা আমি তুলে নিচ্ছি। এই বাটা হলো। এরপর আমি কাজু আর পোস্তটা একসঙ্গে বেটে নেব। কাজু আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিলাম। তো আমার বাটাটা প্রায় শেষ, এবার আমি বাটাটা তুলে নিচ্ছি। কাজু পোস্ত বাটা আমার হয়ে। তো আমার এই শাহী পনিরের জন্য আমি পনির কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন বাটা রয়েছে, এখানে কাজু পোস্ত বাটা আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। এবার আমি রান্নাটা শুরু করছি। তো আমি কড়া গরম বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হচ্ছে, গরম হয়ে গেলে আমি পনিরটা ভেজে নেব। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এবারে আমি পনিরগুলোকে এক এক করে ছেড়ে দেবো। পনিরগুলো আমি তেলে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি ছেড়ে ছেড়ে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবং হালকা ভেজে আমি পনিরগুলোকে আস্তে আস্তে কড়া থেকে তুলে নেব। তো আমার তেল, এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা ছেড়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজ মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমার ভাজা হয়ে গেছে। তো এর উপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। কিছু কথা এর আগে বলে দিই, যেখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে পরিমাণ যেরকমভাবে ঝাল খান সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। তো আমি এটা একটু কষে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি দিচ্ছি নুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমার কালার আসবে। আর আমি সামান্য পরিমাণ এমনি আমার গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি। এইগুলো দিয়ে আমি একটু কষে নিচ্ছি। এর ওপরে আবার একটুখানি আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। তো আমার দেখুন মশলাটা একদম ভালো করে কষা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা, এইটা দিচ্ছি। দিয়ে এর সঙ্গে আমি এবারে হালকা করে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাজু পোস্ত বাটাটা নিচে যে এটা রয়েছে তাতে আমি একটু জল দিয়ে এটাকে ঢেলে দেবো। দিয়ে একটু আবার 2 মিনিট আমি কষবো। দেখুন কষা হয়ে গেছে আমার, এখান দিয়ে তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে এটার মধ্যে আমি পনির দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি এক এক করে পনিরগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে।
পনিরগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো, নিয়ে তারপর আমি নামাবো। আমার পনিরটা দেখুন হয়ে গেছে। তো এতে আমি একটুখানি ঘি দেব আর গরম মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেবো। তো আমি ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে এবং আমার রান্নাও প্রায় শেষ। তো এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। পনিরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার কটা কথা বলতে চাই আপনাদের। তো আমি তো শাহী পনিরটা রান্না করে আপনাদের দেখালাম। যদি কোনো রকম ভুল ত্রুটি আমার হয়ে থাকে তো একটুখানি জাস্ট ক্ষমা করে দিয়ে আপনি একটু আপনারা রান্নাটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো আমি আরও ভালো ভালো রান্না করার। তো সেই জন্য বলছি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।